হ্যাঁ, সে তোমার সাথে রিলেশনশিপে রয়েছে এবং তোমাকে বারবার সে মানায় বা সরি বলে। তার মানে এটা না যে তার সেলফ রেসপেক্ট বলে কিছু নেই। সে সেটাকে সাইডে রেখে, নিজের ইগোকে সাইডে রেখে তোমাকে মানাচ্ছে, কারণ সে চায় রিলেশনশিপটা ভালো করে এগোতে এবং চায় যে তোমার সাথেই থাকতে। দ্যাটস ওয়াই সে তোমাকে এতটা ভালোবাসে এবং চায় যে রিলেশনশিপটা যেন ভেঙে না যায়, যার জন্য সে মাথা নত করে তোমার কাছ থেকে বারবার সরি চাইছে। বাট এখানেই একটা টুইস্ট আছে। তুমি ভেবে নিও না যে তোমার কাছে সে সরি চাইছে মানে তুমি এটা বিরাট কিছু, তোমার মতো কাউকে সে পাবে না, বা তুমি এমন একজন মানুষ যাকে সে সব সময় মানিয়ে চলবে, এমন কিন্তু না। তো সেই ক্ষেত্রেই একটা কথা বলি, যখন কোনো মানুষ তোমাকে মানাচ্ছে তার মানে এটা নয় যে তুমি সব থেকে সেরা বা তার থেকে অনেকটা হাই লেভেলে, যার জন্য সে তোমায় মানাচ্ছে না। এইখানে ধারণাটা একটু চেঞ্জ করো। সে তোমায় মানাচ্ছে, তোমায় ভালোবাসে বলে তোমায় রেসপেক্ট করে, ঠিক আছে? তোমাকে যদি সে রেসপেক্ট না করতো, তোমাকে যদি সে ভালো না বাসতো, তাই তোমাকে মানাতে যেত না। বিকজ সে ভাবতো তোমার মতো অনেকেই আছে, কিন্তু তুমিই কেন, তোমাকে কেন সে অ্যাপ্রোচ করবে? একবার ভেবে দেখেছো এটা? একবার ভেবে দেখেছো যে সে কেন নিজে সেলফ রেসপেক্ট না রেখে তোমাকে সরি বলতে আসবে বারবার? সেখানে ভুল হয়তো তোমারই। তো দুজনেই ভুল হওয়া সত্ত্বেও যখন একটা ব্যক্তি ক্রমশ এফার্ট দিচ্ছে এবং সেটা যখন ওয়ান সাইডেড হচ্ছে, তখন সেটা কিন্তু তার দিক দিয়ে কিন্তু সে কোনো কম করেনি, বরং বেশি এফার্টস দিচ্ছে। সরিটা কেন বলছে? তাদের রিলেশনশিপটা ভেঙে না যায়, রিলেশনশিপটা যাতে মাঝখানে থেমে না থাকে। সরি না বললে দুজনের মধ্যে কনভারসেশন হবে না, কথা হবে না, দেখা হবে না, তখন রিলেশনশিপ কিন্তু ভেঙে যায়। ব্রেকআপটা তখনই হয় যখন দেখা না হয়, কথা না হয়। কিন্তু সে সেটা চায় না, সে চায় রিলেশনশিপটা এগোতে। তাই জন্য জাস্ট সামান্য একটা সরির জন্য সে যদি আটকে রাখে, তার তো রিলেশনশিপটা ভেঙে যাবে। তাই জন্য সেই সরিটা কিন্তু সে চায় তোমার কাছে। সরিটা সামান্য একটা ওয়ার্ড হলেও কিন্তু অনেক বড়। মানে সে তোমার কাছে গিয়ে সরি বলছে মানে তুমি বিরাট কিছু তা না কিন্তু, বরং তার মন অনেক বড়, সে তাই জন্য তোমার কাছে গিয়ে সরি চাইছে। এবার তুমি ক্ষমা করে দিচ্ছ মানে সেটা নয় যে পুরোটাই তার দোষ ছিল। কোনো দোষ ছাড়াই কিন্তু তাকে সরি বলতে হতে পারে, এবং সেই সব দিক থেকে তুমি আজ থেকেই ভ্যালু দেওয়া শুরু করো। কারণ রিলেশনশিপে থাকতে গেলে ঝগড়া হবেই, কথা কাটাকাটি হবে। তার জন্য কিন্তু একজন ব্যক্তি কখনোই দায়ী নয়। যখন ঝগড়া বা কথা কাটাকাটি হয় তখন অনেক কথা ওঠে এবং দুজনেরই দোষ থাকে। সো সেখানে যখন একজন ব্যক্তি তোমাকে এসে, মানে তুমিও দোষ করেছো অথচ সে তোমাকে প্রথমেই সরি বলে মিটমাট করে নেওয়ার চেষ্টা করছে, দেন সে কিন্তু মাথা নিচু করে চলার মতো ব্যক্তি নয়। সে তার দিক দিয়ে কিন্তু সে কোনো কম করেনি, বরং বেশি এফার্টস দিচ্ছে। সরিটা কেন বলছে? তাদের রিলেশনশিপটা ভেঙে না যায়, রিলেশনশিপটা যাতে মাঝখানে থেমে না থাকে। সরি না বললে দুজনের মধ্যে কনভারসেশন হবে না, কথা হবে না, দেখা হবে না, তখন রিলেশনশিপ কিন্তু ভেঙে যায়। ব্রেকআপটা তখনই হয় যখন দেখা না হয়, কথা না হয়। কিন্তু সে সেটা চায় না, সে চায় রিলেশনশিপটা এগোতে। তাই জন্য জাস্ট সামান্য একটা সরির জন্য সে যদি আটকে রাখে, তার তো রিলেশনশিপটা ভেঙে যাবে। তাই জন্য সেই সরিটা কিন্তু সে চায় তোমার কাছে। সরিটা সামান্য একটা ওয়ার্ড হলেও কিন্তু অনেক বড়। মানে সে তোমার কাছে গিয়ে সরি বলছে মানে তুমি বিরাট কিছু তা না কিন্তু, বরং তার মন অনেক বড়, সে তাই জন্য তোমার কাছে গিয়ে সরি চাইছে। এবার তুমি ক্ষমা করে দিচ্ছ মানে সেটা নয় যে পুরোটাই তার দোষ ছিল। কোনো দোষ ছাড়াই কিন্তু তাকে সরি বলতে হতে পারে, এবং সেই সব দিক থেকে তুমি আজ থেকেই ভ্যালু দেওয়া শুরু করো। কারণ রিলেশনশিপে থাকতে গেলে ঝগড়া হবেই, কথা কাটাকাটি হবে। তার জন্য কিন্তু একজন ব্যক্তি কখনোই দায়ী নয়। যখন ঝগড়া বা কথা কাটাকাটি হয় তখন অনেক কথা ওঠে এবং দুজনেরই দোষ থাকে। সো সেখানে যখন একজন ব্যক্তি তোমাকে এসে, মানে তুমিও দোষ করেছো অথচ সে তোমাকে প্রথমেই সরি বলে মিটমাট করে নেওয়ার চেষ্টা করছে, দেন সে কিন্তু মাথা নিচু করে চলার মতো ব্যক্তি নয়। সে এবং এখানে সেই ব্যক্তি তোমার কাছ থেকে ক্ষমা চাইলো,
ক্ষমা চাওয়ার পর তোমার মনের যে ধারণাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যাকগে আমি ভুল করেছি, ও সরি বলবে, মানে হচ্ছে আমি বারবার ভুলটা করব, সে আমাকে সরি বলবে, আমি ঝগড়া সৃষ্টি করব, আমি কনভারসেশনে এমন কিছু একটা ইনপুট করব যাতে ঝগড়া হয়, দেন সে আমার কাছে এসে সরি চাইবে। এইটা কিন্তু দীর্ঘদিন হয় না। তাই বলবো কোনো কিছু একটা লিমিটে করো। হঠাৎ এমন একদিন হলো যে তুমি ঝগড়া করলে এবং সে মানাতেও এলো না এবং একেবারেই চুপ হয়ে গেল, যার জন্য আমি বলবো যে কোনো কিছু লিমিটে করো। এক্সট্রিম লেভেলে একটা করলে সে অভিমান নিয়ে গাঢ় অভিমান নিয়ে বসে রইল এবং তুমি তারপর বললে সে মানায়নি আমাকে, সে মনে হয় অন্য কাউকে পেয়ে গেছে, আমাকে চিট করেছে, যেন আমাকে সে মানায়নি, আগে তো মানাতো এখন মানাচ্ছে না। আরে না ভাই, অল টাইম কেন সে তোমার মানাবে? অল টাইম কেন সে তুমি তাকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছ না? তুমি ভাবছো এই ব্যক্তিটা সারাক্ষণ আমাকে সরি বলবে, কোনো অসুবিধা নেই, আমি ভুল করলেও সরি বলবে, এটা কিন্তু ভুল। তারপরে যখন এই ব্যক্তি ছেড়ে চলে যাবে তখন তুমি তাকে কী বলবে? সেটা চিটার ছিল, সে আমাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে পেয়ে গেছে। না, সবসময় কেউ অন্য কাউকে পেয়ে গেলেই যদি না, অনেক সময় মানে ভেতরে থাকা অভিমানটা অনেকে বুঝতে পারে না, তুমি বুঝতে পারো নি তাকে, তাই জন্য সে হয়তো ছেড়ে চলে যাবে। তাই জন্য বলবো যে যদি এরকম হয় যে সে সরি চাইছে, তাহলে তাকে ভ্যালু দাও, গুরুত্ব দাও, তাকে ভেবো না যে সে একটা মানে ইউজলেস পারসন, তাকে দিয়ে তুমি যা ইচ্ছা করাতে পারো, তাকে তুমি চালাতে পারো, কন্ট্রোল করতে পারো, এগুলো করো না। রিলেশনশিপে সে সরি চাইছে মানে খুব ভালো, সে খুবই ভালো এবং তোমাকে ভালো রাখবে। কারণ একটা মানুষ তোমার কাছে সরি চাইছে মানে সে তোমাকেই চায়, তোমাকেই ভালোবাসে, এর জন্য মাথা এতবার নিচু করে, সে মাথা নত করে। সো সবাই ভালো থাকো এবং এইগুলো কিন্তু একটু ভালো করে ফলো করে চলে বা নোটিস করো। আর প্লিজ কেউ কাউকে অবহেলা করো না।